আসসালামু আলাইকুম। রিহি সিম্পল লাইফ ব্লগে জানাই আবারও স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বেল আইকনের অল অপশন প্রেস করে দিবেন, কারণ যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর যারা পুরাতন বন্ধু, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এটা হচ্ছে আমার অনুরোধ, কারণ ভিডিওর রিচ একদম নাই, কমে গেছে। আর গরমের জন্য ভিডিও দিতে ইচ্ছা করতেছে না, এত বোরিং ফিল লাগতেছে। তো গরম, আসলে গরমের দিনে বলি গরম, ঠান্ডার দিনে বলি ঠান্ডা। তারপরেও আমার মনে হয় ঠান্ডার সময়টা ভালোই কাটে সবারই, কারণ ঠান্ডাতে রোধ করার জন্য তো প্রতিক্রিয়া আছে, আবার গরমের থেকেও রোধ করার জন্য প্রতিক্রিয়া আছে। তবুও গরমকে তো সবসময় বাইরে, ঘরে, মনে করেন যেখানে সেখানে প্রতিরোধ করা যায় না, একদম রুমের মধ্যে এসে প্রতিরোধ করতে হয়, এই আর কি। আর শীতকে তো কাপড় চোপড় পরে প্রতিরোধ করা যায়, ঘরে বাইরে সব জায়গায়। এ হচ্ছে সুবিধা আর অসুবিধা আর কি। এখন আমি এখানে কিছু মালটা নিয়ে আসছে। আমাদের ফ্যামিলিতে সবাই ভাত খাওয়ার পরে টক জাতীয় ফল খাওয়ার অভ্যাস আছে, যে টক জাতীয় ফল খেতে বেশি, বিশেষ করে টক জাতীয় ফলের মধ্যে মালটা খেতে ভীষণ ভালোবাসে। তাই এখানে প্রায় 1 কার্টন, মনে হয় 1 কার্টনে কত জানি না কত আসে, এগুলা তো পুরুষেরা বাজার করে। এই 1 কার্টন ময়লা এই মালটা নিয়ে আসছে। এখানে মালটাগুলো আমি এখন এক এক করে বিলিয়ে দিচ্ছি, কারণ এসি রুমে থাকলে একটু বিলিয়ে দিলে ভালোই থাকে। ফ্রিজে তো ক্যাপচার হচ্ছে না এত মালটা। তাই কেন হচ্ছে, আপনাদের ভাইয়া আমাকে ফ্যানটা পরিষ্কার করে দিচ্ছে। এই উপরের কাজগুলা বেশিরভাগই উনি করে থাকে। আসলে এইভাবে ছোটোখাটো যদি হাজব্যান্ড যদি হেল্প করে খুবই ভালো লাগে, কারণ এই প্রতিটা কাজ করতে করতে একদম বোরিং ফিল হয়ে যায়, তাই আর কি। আর আমার তো অপারেশন, আমি উপরের কাজ করতে ভয় পাই। আমার ওই অপারেশনের কারণে আর কি উপরের কাজগুলো করলে নিজেকে ভয় ভয় লাগে। এখানে কিছু শাক নিয়ে নিছি রান্নার জন্য। আর এই টমেটোটা হচ্ছে আমাদের বাগান বলতে এখানে টমেটো কেটে বাইরে ফেলেছি। এখানে এই আমরা উজু করার জন্য একটা পানির লাইন আছে, এই পানির লাইনের মধ্যে টমেটোটা হয়েছে। এখানে এক এক করে শাকগুলা আমি বেছে নিচ্ছি। এই লাল শাক, এখন কিন্তু আগের মতো লাল শাক নেই। আগে তো আমরা যখন ছোটোবেলায় ভাত খেতাম, ভাত পুরোটা লাল হয়ে যেত। এখন এই লাল শাক এখন নেই, কী জানি কেন দিন দিন কীরকম জানি হচ্ছে, বুঝে আসতেছে না। এখন শাকগুলা বেছে আমি না কেটে তারপর ধুয়ে নিচ্ছি। আসলে আমার কাছে এইভাবে ধুলে মনে হয় বেশি পরিষ্কার হয়, পোকা বালি সব পরিষ্কার হয়ে যায়। এখন কেটে আমি রান্নার প্রসেস চলে আসছি। আপনারা যারা আমার পরিবারে আসেন আবার চলে যান কেন আমি জানি না, কিন্তু আমি তো যাদের পরিবারে আসি আর যাই না, এই কারণ অর্থাৎ এইভাবে যদি চলে যায়, একে অপরের পাশে যদি না থাকে তাহলে কি হবে। আপনারা প্লিজ সবাই একে অপরের পাশে থাকবেন। আর আমি যাদের পরিবারে যাওয়া হয়নি, আমাকে কমেন্টিতে একটি মেসেজ করবেন, হাই হ্যালো, আমি আপনাদের পরিবারে চলে যাব সময় মতো। এখানে শাকগুলো আমি শুধু রসুন দিয়ে ভাজি করে নিয়েছি। আর এখানে কিছু আম নিয়ে আসছে মায়া, যাকে আমগুলা খুবই মজা। আর এখানে একটা হচ্ছে কাঁঠালটা বেশ মজা ছিল, বিচি সহ অনেক মজা, বিচিগুলা সহ মিষ্টি একদম। কাঁঠাল যদি গাছে পাকা কাঁঠাল হতো মনে হয় আরও বেশি মজা হতো। এখানে আমি বেশি করে গরুর মাংস রান্না করার জন্য গরুর মাংসের সব কিছু মশলা নিয়ে নিছি। এই পেঁয়াজ, রসুন, আদা, তারপর শুকনা গরম মশলা, টমেটো, নারকেল বাটা, এগুলো সব নিয়ে নিছি। এখন রান্নার জন্য নিয়ে নেব। এভাবে যদি সব কিছু রেডি করা হয় তাহলে আর কোনোটাই বাদ পড়ে না। আমি বেশিরভাগই এভাবেই করে থাকি, রান্নার আগে সব কিছু নিয়ে সাথে তারপর রান্নাটা বসার চেষ্টা করি।
কারণ একটা দিলে অনেক সময় একটা দেওয়া হয় আর একটা দেওয়া হয় না, তাড়াহুড়ায় ভুলে যায়। আর বিশেষ করে তো এই মাংসের মধ্যে মশলাপাতি বেশি দিতে হয়, মশলার পদ আর কি বিভিন্ন প্রকারের দিতে হয়, তাই এগুলো আগে নিয়ে ভালো। এখন আমি সব কিছু দিয়ে হাতে মেখে ম্যারিনেট করে নিচ্ছি। তারপর কিছুক্ষণ পর এই কম আছে তুলে দেব চুলায়, কারণ এভাবে মাংস রান্না করলে খুবই টেস্ট হয়। আর এই মাংস এভাবে রান্না করা হচ্ছে বেশি করে, সামনে হচ্ছে কুরবানির ঈদের জন্য রুটি ফ্রোজেন করব। তারপরে এখানে তো বেশি গরম পড়তেছে, চেষ্টা করতেছি শেষে 3টা রোজা রাখার। আল্লাহ যদি রাখে তাহলে এই 3টা রোজা রাখবো ইনশাল্লাহ। তাই এইভাবে কিছু কাজ আগে থেকে করে রাখলে নিজের জন্য হেল্প হবে। এবার তাই বেশি করে মাংসটা নিয়ে নিছি রান্নার জন্য, রান্না করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এখানে হচ্ছে দুপুরের জন্য মুরগির মাংস রান্না করতেছি। মুরগির মাংস একটু আজকে ভিন্নভাবে কোরমা টাইপের করে রান্না করতেছি, কারণ এই একঘেয়েমি খাবার বারবার ভালো লাগে না আর কি। তাই মাংসগুলো আগে ফ্রাই করে মুরগির মাংস, তারপর এভাবেই রান্না করতেছি আমি। রান্নাটা বেশ মজা হয়েছিল, চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। এখানে বাদাম বাটা, নারকেল বাটা, তারপর আদা রসুন পেঁয়াজ, তারপর দুধ, এগুলো সব কিছু দিয়ে আমি কষিয়ে তারপর মুরগিটা দিয়ে দিছি। এভাবে রান্নাটা খুবই মজা হয়েছিল। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমারকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এটা হচ্ছে আমার অনুরোধ। আসলে এই প্ল্যাটফর্মটা অনেক 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 বড়। আমি চিন্তা করি যদি কোনো সময় যদি আমি এই দুনিয়া ছেড়েও যদি চলে যাই, তখন তো আমি কার কাছ থেকে ক্ষমা চাইব। তাই এই কথাটা অনেক সময় মনে থাকে বলি, অনেক সময় ভুলে যাই বলতে। এখন সবগুলা কষিয়ে তারপর আমি এখানে এই টমেটো, এই আলু, গাজর, কাঁচামরিচ এগুলো একটু বয়েল করে নেব। তারপরে মুরগি মাংস দিয়ে দেব ফ্রাই করা কিছুক্ষণ, কারণ এগুলো তো বয়েল করা হয়নি, মুরগি মাংস তো আগে থেকেই ফ্রাই করে একটু সিদ্ধ হয়ে গেছে, তাই এগুলো আগে দিয়ে দিছি। এরপরে মুরগির মাংস দিয়ে দিব। এইভাবে রান্নাটা চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। এই রান্নাটা বেশ মজা হয়, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এই তো এই মুরগির মাংস ফ্রাই এখানে রেডি করে রেখে দিয়েছি, আগে এই ভিডিওটা নেওয়া হয়নি, কারণ এই সব কিছু একদম ফার্স্ট টু লাস্ট যদি ভিডিও নেওয়া হয় তাহলে প্রায় 1 ঘন্টা বা 30 মিনিট এভাবে ভিডিও হয়ে যাবে। এইভাবে যদি আমি ভিডিও দিই আপনাদের তো একটু সাড়া পাবো না। যারা আমাকে একটু একটু সাড়া দিচ্ছেন তাদের সাড়া তো মোটেও পাবো না, তাই আর কি। আর আমাকে প্লিজ সাপোর্ট করবেন। অনেক পিছিয়ে আছি, আমার সময় একদম শেষ, দেখি কতটুকু আল্লাহ কতটুকু নিয়ে যায়। এখানে সালাদ নিয়ে নিয়েছি শসা টমেটো দিয়ে। আসলে গরমের জন্য কী খাবো বুঝে উঠতেছে না, কি দিয়ে কী করবো আর কি। এখানে একটা বুড়ি নিয়ে নিয়েছি আমি পরিষ্কার করার জন্য। বুড়ি রান্নার ভিডিও আমার চ্যানেলে আছে, আমি রান্নারটা শেয়ার করি নাই। আজকে আমি কিভাবে একা হাতে শুধু একজনে বুড়ি নিয়ে পরিষ্কার করি এই ভিডিওটা শেয়ার করলাম। কারণ অনেকে আমার মতো একা আছে, অর্থাৎ আমরা একা বলতে আমরা তো 2 জা আছি। তো এক জা যদি রান্না করে রান্নার প্রসেসে চলে যায়, আরেক জা এইভাবে বাড়তি কাজগুলো করি। তাই তো আমার মতো যে অনেকে একা আছেন আপনারা, এভাবে যারা একা আছেন অর্থাৎ ভুড়ি খেতে চাচ্ছেন কিন্তু কাজের চাপের বয়ে খেতে পারতেছেন না, তাদের জন্য আজকের ভিডিওটা আমি করেছি। এই তো বুড়িটা আমি গরম পানিতে দিয়ে দিয়েছি। গরম পানিতে যখন বুড়িটা একটু ফ্যাকাশে হয়ে যায় অর্থাৎ হালকা শক্ত টাইপের হয়ে যায়, তখন বুড়িটা নামিয়ে তারপর পরিষ্কার করে নেব। দেখেন আমি এখন এক হাতে পরিষ্কার করতেছি, অনায়াসে উঠে যাচ্ছে। যখন আরেক হাত দিয়ে চাপ দেব তখন তো আরও একদম পরিষ্কার হয়ে যাবে। আজকে আমি হাত কভারও পরা হয়নি, তাড়াহুড়া করতেছি কারণ জোহরের টাইম হয়ে গেছে। জোহরের আগে আবার অপরিষ্কার কাজগুলো আমার কাছে বিশেষ করে গোসলের আগে করলে ভালো লাগে।
কারণ গোসলের পরে অপরিষ্কার কাজগুলো, ময়লা কাজগুলো করতে একদম ভালো লাগে না। আর আজকে তো এই সাথে সাথে কাপড়ও ধুতে হবে, কারণ না হয় হাত দিয়ে একটু গন্ধ লাগবে। আমি এই হাতের গন্ধ বা কোনো কাজ করলে হাত দিয়ে যদি একটু বেশি মাছ কাটা হয়, যদি কোনো রকম গন্ধ লাগে, কাপড় ধুই হাতে কাছে কাপড় দিলে তারপর গন্ধটা চলে যায়। চাইলে আপনারা এভাবে করতে পারেন, অনেকে অনেকভাবে করে থাকি। দেখেন বুড়িগুলো একদম পরিষ্কার হয়ে গেছে, ক্লিন একদম পরিষ্কার হয়ে গেছে। এখন এইভাবে অনেকে আবার কি করে গরম পানিতে দিয়ে দেয়। আমি এখন আর গরম পানিতে দেব না, এখন এক এক করে পরিষ্কার করে নিব। এই তো দেখেন আমি কিছু আজকে পরিষ্কার করে এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। তারপর এর পরের দিন আবার বের করে অল্প করে তারপর পরিষ্কার করে নেব। অর্থাৎ প্রথম পরিষ্কার হয়ে গেছে, দ্বিতীয় প্রসেসের পরিষ্কারটা রয়ে গেছে। দ্বিতীয় প্রসেসের পরিষ্কারটা অর্থাৎ পরে বের করে ডিপ ফ্রিজ থেকে বের করে তারপর পরিষ্কার করে নেব। ডিপ ফ্রিজে এভাবে কালো ময়লাগুলো রাখলে কিন্তু কি পরিষ্কার হয় না। দেখেন আমি কীভাবে পরিষ্কার করতেছি। এরপরে আমি এই বের করে নিচে যে ময়লা আছে, একটা পাতলা আবরণ আছে, এই আবরণটা আমি তুলে নিচ্ছি। এই আবরণটা আস্তে আস্তে করে তুলে নিলে একদম ক্লিন হয়ে যায়, পরিষ্কার হয়ে। তারপর এই আবরণটা তোলার জন্য আমি পুরা বুড়ি থেকে নিই না, বড় বুড়ি থেকে, অর্থাৎ ছোটো করে একটু দেখেন ছোটো করে কেটে তারপরে এইভাবে পরিষ্কার করে নিয়ে নিই। এভাবে আমার কাছে খুবই সহজ লাগে এবং তাড়াতাড়ি হয় কাজটা, এভাবে আমার দৃষ্টিতে আর কি। চাইলে আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আর একটু পানি নেবেন, পানিতে হাতটা যদি ধুয়ে ফেলেন তাহলে একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন থাকবে। এই ভুঁড়িটা আসলে তখন আমরা যখন ছোটো ছিলাম অনেকেই নাকি খেত না, কিন্তু এখন বুড়ির দাম কি গরুর মাংসের চেয়েও বেশি, দ্বিগুণ বুড়ির দাম। এতভাবে মানুষের এখন পছন্দনীয় হয়ে গেছে। দেখেন আমি এখন হাতটা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, এরপর বটিটা হাত দিয়ে মুছে নিয়েছি পানি দিয়ে। এরপর পিস করে নিব বুড়িটা। এই তো আমার আরও বুড়ি রয়ে গেছে, এগুলো আমি রেখে দিব। সকলের সুন্দর ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের সন্তানের প্রতি দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।